এবারই ১ম বার আপনি এমন একটা জিনিস কিনতে গেছেন, যেটা আগে কখনো কেনা হয়নি। অন্তত আপনার নিজের কেনা হয়নি। ওই জিনিসটা কেনার ক্ষেত্রে আপনি পুরোটাই বিক্রেতার উপর নির্ভরশীল। এখন বিক্রেতা যদি আপনাকে প্রপার প্রোডাক্ট না দেয়, এতে আপনার কোনো দোষ নেই। এতে আপনার কোনো নিয়ন্ত্রণও নেই। এই উদাহরণটাই আমাদেরকে এই অনুভূতি দেওয়ার জন্য যথেষ্ট যে আমরা যদি একটু খেয়াল করি আমাদের জীবনের প্রায় সব জিনিসেই আমাদের খুব একটা নিয়ন্ত্রণ নেই। আয়রনিক্যালি আমাদের নিজেদের ওপরও নিজেদের তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। যেমন সকালে মনে হইল যে আজকে doom স্ক্রলিং করব না। বাট ১০ মিনিট পরেই দেখা গেছে যে ফোন হাতে স্ক্রলিং শুরু হয়ে গেছে এবং নিজের কাছে মনে হয় যে হয়তো ৫ মিনিট পার হইছে। বাট যখনই ঘড়ির কাঁটা দেখা হয়, সময়ের নিষ্ঠুরতা বোঝা যায়। বোঝা যায় আমি যেটাকে ৫ মিনিট ভাবতেছিলাম, ওইটা আসলে ১ ঘন্টারও বেশি হয়ে গেছে। আজকে আমি মূলত নিয়ন্ত্রণ নিয়ে কথা বলার চেষ্টা করতেছি। নিয়ন্ত্রণ শব্দটা, নিয়ন্ত্রণ এই বিষয়টাকে নিয়ে ভাবার চেষ্টা করতেছি। আমরা যদি খেয়াল করি কোন জিনিসটাতে আমাদের নিয়ন্ত্রণ আছে, একমাত্র আমরা নিজেরাই আমাদের নিয়ন্ত্রণে আছি। বাকি সবকিছুই আমাদের নিয়ন্ত্রণ শক্তির বাইরে। আমি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবো না আপনি এই ভিডিওটা বা এই অডিওটা কিভাবে শুনবেন, বা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না যে আমি এই রেকর্ডিংটা কিভাবে করব। ঠিক একইভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না যে আপনার কলিগ এভাবে কেন কাজ করলো। আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না আপনার বস এমন অদ্ভুত ব্যবহার কেন করলো। আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না আপনার সন্তান কেন আপনার কথা শুনছে না। এই ছোট ছোট বাট সিগনিফিক্যান্ট বিষয়গুলোতেও আপনার কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি চেষ্টা করতে পারেন, আপনি হয়তো বোঝাতে পারেন, আপনি বেটার ওয়েতে কমিউনিকেট করতে পারেন। দিন শেষে কোনো কিছুই আসলে আপনার নিয়ন্ত্রণের আওতাধীন না। যে ছোট্ট একটা বিষয় বা যে ছোট্ট একটা বাউন্ডারি আপনার নিয়ন্ত্রণাধীন আছে, সেটা হলো আপনার নিজের চিন্তা। কিন্তু দেখা যায় এই
আধুনিকতাবাদের বিশৃঙ্খলায় আপনি আসলে আপনার নিজের নিয়ন্ত্রণটাও হারিয়ে ফেলেছেন। সেলফ কন্ট্রোল ইকুয়ালস টু সাকসেস। আপনি নিজেকে কতটা নিয়ন্ত্রণ করতে পারেন সেটার উপরে নির্ভর করে আপনি আসলে সফল হবেন নাকি ব্যর্থ হবেন। আপনি একটা কাজ কমপ্লিট করবেন নাকি করবেন না। আপনি একটা খাবার খাওয়া থেকে দূরে থাকবেন নাকি থাকবেন না। আপনি ব্যায়াম করা শুরু করবেন নাকি করবেন না। এই সব কিছুই আপনার সেলফ কন্ট্রোলের ছোট ছোট উদাহরণ। আপনি হয়তো চান নিয়ন্ত্রণের জন্য, কিন্তু আমরা যেটা বলতেছিলাম, এই আধুনিকতাবাদের যে বিশৃঙ্খলা, যে কেওস, যে নয়েজ, এটা আপনাকে আসলে স্থির থাকতে দেয় না। আমি জানি এই যে আমি কথাগুলো বলতেছি খুব ধীর স্থিরে, কোনো ফাস্ট ট্রানজিশন নেই, কোনো কোনো এমন কোনো কথাবার্তা নেই যেটা আপনাকে ডোপামিন আকাশে নিয়ে যাবে, আকাশচুম্বী ডোপামিন আপনার ব্রেনে হিট করবে, কেমিক্যাল ইমব্যালেন্স তৈরি করবে ব্রেনে। এমন কোনো কথা কিন্তু আমি বলছি না। তো আমার বিশ্বাস যে কথাগুলো আপনার আসলে বোরিং লাগতেছে। যদি আপনি আমার এই কথাগুলো শুনে থাকেন এই পর্যন্ত, তাহলে আই এম প্রাউড অফ ইউ। আমি আসলে আপনাকে নিয়ে খুবই গর্বিত যে ইউ ডিড ইট। আপনি আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন। এটা আমি কীভাবে বলতেছি? এটা আমি বলতেছি কারণ আমি খুব বোরিং ওয়েতে কথাগুলো বলছি। আমি যদি এক্সাইটেড হয়ে যেতাম, আমি যদি বলতাম হায় 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 হায়, এই ভাই এভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এইভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তারা তখন কেউ না চাইলেও তাকে, তার ব্রেন তাকে বোঝাইতো যে এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট। কারণ কারণ এই ভিডিওতে সে ফার্স্ট ফেজে কথা বলতেছে, মানে এই অংশটুকু আর কি। আমি যদি ওইভাবে কথা বলতাম তাড়াতাড়ি, ভাই এইটা করেন, ওইটা করেন, এইভাবে করেন, ওইভাবে করেন, কিন্তু আমাদের ব্রেন তো আসলে এভাবে চলে না। আমাদের আহ, আমরা আসলে এইভাবে চিন্তাও করি না। আমাদের কেমিক্যাল ইমব্যালেন্স হয় এই ধরনের ফাস্ট পেস্ট কোনো ভিডিও বা অডিও রেকর্ডিং শুনলে। ইউটিউবে আমরা সবাই মূলত জানি মিস্টার বিস্টের কথা। এই লোকটা ফাস্ট পেস্ট ভিডিও বানায়। এমন কোনো মুহূর্ত নাই যেখানে স্থিরতা আছে ওনার ভিডিওতে। তো এটা কি মানুষ চায় নাকি মানুষকে ম্যানিপুলেট করানো হয়েছে, এই দুইটা নিয়ে যথেষ্ট তর্কের সুযোগ আছে। কিন্তু আমার মনে হয় এটা এটা আসলে কোনোভাবেই উচিত না। মানুষ এমনভাবে কনজিউম করবে কোনো কন্টেন্টকে। মানুষ কন্টেন্ট কনজিউম করবে নিজেকে গ্রো করানোর জন্য, নিজেকে আরেকটু বেটার বানানোর জন্য, নিজের দায়িত্বগুলো যাতে আরেকটু বেটার ওয়েতে সে পালন করতে পারে সেইটার জন্য। কিন্তু যদি কন্টেন্ট ফাস্ট পেসড হয়, তাহলে আপনার ব্রেন আসলে ওটা প্রসেস করে না। আপনি জাস্ট প্যাসিভলি জিনিসটা দেখেন। আপনার ব্রেন অবচেতনে ওই ভিডিওর আনন্দটা নেয়, বাট ওইটার শিক্ষাটা আপনি পান না। অথচ আমাদের যে কোনো কন্টেন্ট কনজিউম করার উদ্দেশ্য হওয়া উচিত ছিল নতুন কিছু জানা বা শেখা। কোনো কিছু শেখা না হলেও যদি সেটা নিছক আনন্দও হয়, তবে সেটা যেন ক্ষতিকর না হয়। কিন্তু ইউটিউবে এখন বর্তমানে যে কন্টেন্টগুলো আমরা দেখি, অধিকাংশই নেগেটিভিটির উপরে বেস করে তৈরি করা।
এই কে কোথায় কি করলো, কার স্ক্যান্ডাল বের হইলো, কে কোন বাজে কথা বলল, মানে জাস্ট সবাই নেগেটিভিটি নিয়ে পড়ে আছে। কারো কোনো মানে এটা অদ্ভুত একটা জিনিস তৈরি হয়েছে যে নিজের নিয়ন্ত্রণটাকে উপেক্ষা করে, নিজের আসলে নিজেকে উপেক্ষা করে মানুষ আসলে এখন সব কিছু করতেছে। এই যে আমি ইউটিউব নিয়ে এত চিন্তা করতেছি, বা এই এই বর্তমান মিডিয়াতে যে কন্টেন্টগুলো আছে এগুলো নিয়ে যে আমি চিন্তা করতেছি, এই চিন্তাটা আমার নিয়ন্ত্রণে, বাট ওই বিষয়গুলো আমার নিয়ন্ত্রণে নাই। ওগুলো আমি চেঞ্জ করতে পারবো না। তবে আমি চাইলে নিজেকে চেঞ্জ করতে পারবো। আমি আপনাকে চেঞ্জ করতে পারবো না, না, এই ক্ষমতা আমার নাই। কিন্তু আমি আপনাকে এমন কিছু কথা বলার চেষ্টা করছি, এমনভাবে বলার চেষ্টা করছি, যদি আপনার নিজের ইচ্ছা থাকে পরিবর্তন হওয়ার, সচেতন হওয়ার, তাহলে আমার এই ছোট্ট ফুলকি, আগুনের ফুলকি আপনার পরিবর্তনের আগুনটাকে দাউ দাউ করে জ্বালিয়ে দেবে, এবং আপনি নিজেকে নিয়ন্ত্রণের পথে অগ্রসর হবেন। পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো, কোনো কিছুই আসলে আপনার নিয়ন্ত্রণে নাই, এক্সেপ্ট ইয়োরসেলফ। আপনি নিজে ছাড়া আপনার নিয়ন্ত্রণে আসলে কিছুই নাই, কোনো কিছুই নাই। এবং এই জন্য দেখা গেছে যে আমাদের যদি পরকালে হিসাবও নেওয়া হয়, সেটা একান্তই আমার আপনার একান্তই ব্যক্তিগত যে দায়িত্বগুলো ছিল ওগুলোর হিসাবটা নেওয়া হবে। আমাকে ইভেন আমার সন্তানের জন্য জিজ্ঞেস করা হবে না, আমাকে আমার ভাই বোনদের জন্য জিজ্ঞেস করা হবে না। কেন মানে মানে আমরা হয়তো ভাবি যে আমাদেরকে হয়তো তাদের জন্য জিজ্ঞেস করা হবে, না না না, বিষয়টা ওরকম না। বিষয়টা হলো আমার সন্তানদের যে পার্টটুকু আমার অধীনে, যে আমি তাকে কীভাবে নার্চার করছি, আমি তাকে ভালো কথা বলছি কি না, তার প্যারেন্টিংয়ে খেয়াল রাখছি কিনা ইত্যাদি, যে আমার পার্টটুকুর কারণে আমাকে ধরা হবে। এখন সে যদি নিজের যেটা আন্ডারে আছে বা তার নিয়ন্ত্রণে যেটা আছে সেটার কারণে ধরা হয়, সেটাতে আমার কোনো হাত নেই। তো দিন শেষে আমি আই এম রেসপন্সিবল ফর মাই অল থিংস। আমি নিজেই রেসপন্সিবল, এবং একমাত্র আমি আমার নিয়ন্ত্রণে আছি। যেটা বর্তমান যেই বিশৃঙ্খল পরিবেশ, এই পরিবেশটা চাচ্ছে না যে আপনি আপনার নিয়ন্ত্রণে থাকুন। তো যদি আপনি কনসাস হন, যদি আপনি সচেতন হন, তবে ইউ ক্যান গেট ব্যাক ইয়োর সেলফ কন্ট্রোল। যদি আপনি অচেতনে থাকেন, যদি আপনার কনসাসনেস না থাকে, তাহলে এটা পসিবল না আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই নিজেকে নিয়ন্ত্রণের জন্য সচেতন হন, কনসাস হন। আপনি কি বলতেছেন, আপনি কি শুনতেছেন, আপনি কি দেখতেছেন, আপনি কার সাথে কথা বলতেছেন, আপনি কার সাথে কথা বলছেন না, আপনি কিভাবে কথা বলছেন, আপনি হাঁটছেন কিভাবে, আপনি আম, কোন একটা সিচুয়েশনে কিভাবে রিয়্যাক্ট করতেছেন, অনুকূল পরিবেশে কিভাবে রিয়্যাক্ট করতেছেন, প্রতিকূল পরিবেশে কিভাবে রিয়্যাক্ট করতেছেন, এই এই বিষয়গুলো সম্পর্কে নিজেকে আরও ভালোভাবে জানেন, বোঝেন, নিজেরকে নিয়ে চিন্তা করেন। আপনি যখন নিজেকে ভালোবাসবেন বা নিজেকে নিয়ে চিন্তা করবেন, যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনি একটা অ্যাসেট হবেন, আপনি একটা সম্পদে রূপান্তরিত হবেন, যে সম্পদটা আপনাকে তো বেনিফিট দিবেই, পাশাপাশি আপনার সারাউন্ডিংয়ে যে মানুষগুলো থাকবে তারাও উপকৃত হবে। আমি যে এত কথা বললাম, এর মানে এই না যে আমি নিজেও
নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে বা আমার সেলফ কন্ট্রোল প্রপারলি আছে। না, আমি আমিও চেষ্টা করতেছি অ্যান্ড আই এম ট্রাইং যে নিজেকে নিয়ন্ত্রণ করা। আমি যদি বলি আমি আসলে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য কী করতেছি, তাহলে প্রথমেই বলবো যে আমি যত ধরনের ডিস্ট্রাকশন আছে, ডিজিটাল ডিস্ট্রাকশন, ওগুলো দূর করছি। লাইক আমার ইউটিউবে মানে রিলেটেড কোনো ভিডিও আসে না, রেকমেন্ডেশন আসে না আমার ভিডিওতে। হোম ট্যাব নেই আমার ভিডিওতে, আমার ইউটিউবে আর কি। আমার ইউটিউবে কোনো হোম ট্যাব নেই যেটাতে র্যান্ডমলি ভালগার সব কন্টেন্ট সামনে এসে চলে থাকে, তো ওগুলো নাই। এটা আমি কীভাবে করছি, পিসিতে আনহুক নামে একটা এক্সটেনশন আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর যদি ফোনে ইউজ করতে চান তাহলে আমি বলবো যে যদি ব্রাউজার বেস চান তাহলে ফায়ারফক্স ব্রাউজার আছে, ওটা দিয়ে ওটাতে আনহুক অপশন, আনহুকের যে এক্সটেনশন ডেস্কটপে যেটা আছে, মোবাইলেও সেটা আছে। অ্যান্ড আর যদি আপনার মনে হয় যে না আপনি ইউটিউব অ্যাপটাকেই চাচ্ছেন, তাহলে আপনাকে একটু কষ্ট করে ইন্টারনেটে খোঁজ নিতে হবে। দুইটা নাম আছে, একটা হলো রিভ্যান্সড ম্যানেজার, এটা থেকে গিয়ে আপনাকে ইউটিউব অ্যাপটা প্যাচ করে নিতে হবে। খুবই সিম্পল, আপনি সহজেই ইউটিউবে একটা টিউটোরিয়াল পেয়ে যাবেন কীভাবে কী করতে হয়। আর যদি আপনি যদি আমি কোন সেটিংগুলো ইউজ করি ওটা চান তাহলে কমেন্ট করে জানায়েন, আমি সেটিংটা দিয়ে দেব। আমি যেই পার্সোনালি যে ইউটিউব রিভ্যান্সডের সেটিংগুলো ইউজ করি। আর আরেকটা আছে মর্ফ, ওই সেম ডেভেলপাররাই মনে হয় বানাইছে, সেমই বাট দুটো সেমই, আপনার যেটা ভালো লাগে। মর্ফ হলো আপডেটেড ভার্সনগুলোতে প্যাচ করে, আর রিভ্যান্সড ম্যানেজার যেটা আছে ওইটা স্টেবল যে রিলিজগুলো আছে ওগুলোর উপর প্যাচ করে। তো আমি পার্সোনালি ডিজিটাল যে ইগুলো আছে, আর আর আমার ফেসবুক নাই, আই ডিলেটেড মাই ফেসবুক, আমার অ্যাকাউন্টও আমি ডিলিট করে দিছি। আমার ইনস্টাগ্রাম, আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলতে আমি জাস্ট লিঙ্কডিনে আছি আর ইউটিউবে আছি, পাশাপাশি যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ আছে। এই এতটুকুতে সীমাবদ্ধ। আমি আমার ফোনের লঞ্চার হিসেবে একটা লঞ্চার ইউজ করি যেটার নামটা একটু উইয়ার্ড বাট ইট ওয়ার্কস সো ওয়েল ফর মি, কিস লঞ্চার। এটা একটা সার্চ বেসড লঞ্চার। জাস্ট আমার ফোন যদি কেউ ধরে সে আসলে বুঝবেই না যে আমি অ্যাপ ট্যাপ কীভাবে আনি। তো সিম্পলি জাস্ট একটা ওয়ালপেপার থাকে, কিছু উইজেস থাকে, আর আমি এখানে মানে ফোনে একটা কর্নারে ক্লিক করে আমি সার্চ করে আনতে পারি যে আমি কোন অ্যাপটা ইউজ করবো, এখন কোন অ্যাপটা ইউজ করবো না। তো এটা হলো কিস অ্যাপ, কিস লঞ্চারের কাজ। আমি আসলে এটা একটা ওপেন সোর্স অ্যাপ, এটা এফড্রয়েডে আমি খুঁজে পেয়েছিলাম, আমার কাছে সেই ভালো লাগছে। তো আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। অ্যান্ড এতক্ষণ বকবক শোনার জন্য তো প্রচুর সেলফ কন্ট্রোল দরকার। আমার বিশ্বাস আপনার আমার চেয়ে বেশি সেলফ কন্ট্রোল আছে। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী পর্বে আবার কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।